কুমিল্লার একজন আলেম বলেছিল আমাদের নবীজির মা বাবা তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবা মৌলভী, তোমার ফতোয়াই মদিনাওয়ালার মা বাবা জাহান্নামে যাবে এই চিন্তা মাথায় ঢুকে না। নবীর মা বাবার সাথে অশোভনীয় আচরণ করার কারণে আল্লাহর নবী যদি কষ্ট পায়, নিঃসন্দেহে জাহান্নামের সবচেয়ে নিচের জায়গাটা তোমার জন্য হবে। কোন মৌলবীর ফতোয়ায় আমার নবীর মা বাবা জাহান্নামে যাবে না। বলবে মুসলিম শরীফের হাদিস আছে, লেখাপড়া করছো, সব হাদিসই দলিল না, সব হাদিস দলিল না। হাদিসের উপরে হাদিস আছে, হাদিসের উপরেও হাদিস আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা riwayat সহিহ মুসলিমে এসেছে, একজন ব্যক্তি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি? ফাকালা ফিন্নার। ওগো নবী, আমার বাবা কোথায় আছে? নবীজি বলছে, তোমার বাবা জাহান্নামে আছে। সে মনে কষ্ট পাইছে, বাপ জাহান্নামে, কথা শুনলে তো খারাপ লাগবে, চলে যাচ্ছিল। আমার দয়াল নবীজি আবার তাকে ডাইকাই না বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় তোমার বাবা আমার বাবা দুইজনই জাহান্নামে। এই কথা শুনে আবার তার মনটা একটু স্বস্তি আইছে যে আমার বাবা একলা না। এটা দলিল দিছে তারা, আমরা বলি এটার ব্যাখ্যা দুইটা। এই হাদিসের ব্যাখ্যা কয়টা? দুইটা। ব্যাখ্যা মানে আমাদের ব্যাখ্যা না, হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা। হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা হলো এই একই হাদিস হযরত আনাস ইবনে মালিক থেকে সাহাবে আল বুনানী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে হাম্মাদ ইবনু সালামা তিনি রওয়ায়াত করছেন নবীর বাবার কথা সহ। আর হযরত আনাস ইবনে মালিক থেকে সাহাবে আল বুনানী হয়ে মামার ইবনে আবি রাশাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছে নবীর বাবার কথা সেখানে নাই। নবীজি ওই লোকের ডাইকাইন না বলতেছে, ইজা মারারতা বিকবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার। তুমি যখন কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তখন তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এখানে নবীর বাবা জাহান্নামে এই কথা নাই। রাউদুল উনফের মধ্যে ইমাম সুহাইলি এটা উল্লেখ করেছেন। তারপরে ইমাম জুরকানি শরহে মাওয়াহিবের মধ্যে এই সনদটা সহকারে উল্লেখ করেছেন। দাদু আমার, আরেকটা হাদিস আছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবী থেকে। একটা রয়েছে মুসনাদু বাজ্জার এবং মুআজামুল কাবীর লিতাবারানীতে, আরেকটা রয়েছে সুনান ইবনে মাজা শরীফ, এটা সিহাসিত্তার কিতাব সুনান ইবনে মাজা। ওখানেও একই কথা আছে। ওই লোকে যখন নিজের বাবা জাহান্নামে এই কথা শুনে চলে যাচ্ছিল, আমার নবীজি তারে ডাইকাইনে বলছে, ইজা মারারতা বিকবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার। তুমি যখন কোন মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। সেখানে নবীর বাবার কথা উল্লেখ নাই। ওই একজন ব্যক্তি হাম্মাদ ইবনে সালামা, উনি বলছে নবীর বাবার কথা। এটা হলো কারণ ইমাম যাহাবী তার রিজাল শাস্ত্রের দুইটা কিতাবের মধ্যে বলেছে হাম্মাদ ইবনে সালামা হাদিস বয়ান করার সময় ভুল করত। তার প্রমাণ হইল মামার ইবনে আবি রাশাদের বর্ণনার সাথে তার এটা মিল নাই, ইমাম জুহরির বর্ণনার সাথে তার মিল নাই, দুইজন সাহাবীর বর্ণনার সাথে তার কথার মিল নাই। বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। রাবি যখন অন্যান্য রাবিদের সাথে ম্যাচিং না রেখে নতুন কোন শব্দ কোন হাদিসে ঢুকিয়ে দেয়, এই অংশটাকে বলা হয় মুদ্রাজ। বলেন শব্দটা কি? মুদ্রাজ। বলেন এই শব্দের নাম কি? মুদ্রাজ। মুদ্রাজ কখনো শরীয়তে উসুলে হাদিসের মানদণ্ডের দলিল হয় না। এই মৌলবী জানেই না, হাদিস হইলে চলবে না। এটা কোন স্তরের হাদিস, এটার উপরে কোনো ক্লেম আছে কিনা, কোনো অবজেকশন আছে কিনা সেটা জানতে হবে। এরপরে দ্বিতীয় ব্যাখ্যা, যেটা নবীজি নিজের বাবা বলতে নিজের জন্মদাতা বাবাকে বুঝায় নাই। আরব দেশে বাবার ভাই চাচাকেও বাবা বলে। আবুন শব্দ দিয়ে চাচাকেও বুঝায়, দাদাকেও বুঝায়, দাদার বাবাকেও বুঝায়। কোরআন শরীফের দুইটা আয়াতের মধ্যে কথাটা আছে। যেমন এক জায়গা আছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলা আখিরিল আয়া, যে আমরা ইবাদত করব আপনার ইলাহির এবং আপনার পিতা যারা তাদের ইলাহির। পিতা কারা? ইব্রাহিম আপনার পিতা, ইসমাইল আপনার পিতা,
ইসহাক আপনার পিতা, অথচ ইব্রাহিম হলো ইয়াকুব নবীর দাদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব নবীর দাদা, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম ইয়াকুব নবীর বড় চাচা মানে জ্যাঠা, আর ইসহাক আলাইহিস সালাম হলো ইয়াকুব নবীর বাবা। তাহলে বাবা, বড় চাচা, দাদা, তিনজনকে আল্লাহ তাআলা কোরআনে বাপ বাপ ওয়া ইলাহা আবাইকা, বাপ মানে আবুন শব্দ দ্বারা পরিচয় করাইছে। তার মানে বিষয়টা হলো আবুন শব্দ দ্বারা জন্মদাতা বাবাও বোঝায়, চাচাও বোঝায়, দাদাও বোঝায়, দাদার বাপেও হইতে পারে। এটা আরো আছে অনেক আয়াত, আমি মুখতাসার করছি বিষয়টা। অতএব নবীজি যে বলছে আমার বাবা জাহান্নামে, এটার একটা অর্থ হলো নবীজির চাচাদের মধ্যে একজনের নাম হলো আবুল আহাব। কি আছে না নাই? আমার নবীজি বলছে, ও যুবক ভয় পাইও না, আমার বাবা মানে আবুল আহাব জাহান্নামে আছে। হাদিস বুঝে না, ফতোয়া দেয় আল্লাহর নবীর বাবা জাহান্নামে যাবে। খবরদার, আল্লাহর হাবিবের আব্বাজান আম্মা জান ওনারা মহা সম্মানিত রাহমাতুল লিল আলামিন, যাদের জিসমের ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলে।